আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপন করছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় পাঠ 1 থেকে 5 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দুটি কম্পিউটারের মধ্যে কোনটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধুলোবালি মুক্ত? হ্যাঁ, ডান পাশেরটি। তোমরা কি বলতে পারবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা কম্পিউটার ব্যবহার করাকে আমরা কেমন ব্যবহার বলতে পারি? হ্যাঁ, নিরাপদ ব্যবহার। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টি বর্ণনা করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের উপায় ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার উপায় ব্যাখ্যা করতে পারবে, অধিক সময় কম্পিউটার ব্যবহারের অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বর্তমানে ছোট বড় সবাই কম্পিউটার ব্যবহার করে। তোমরা কি বলতে পারবে কম্পিউটার ব্যবহারে সবচেয়ে সাবধানতার বিষয় কি? ধন্যবাদ। বৈদ্যুতিক সংযোগ। আমরা দেখি বৈদ্যুতিক সংযোগ। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ল্যাপটপে বৈদ্যুতিক সংযোগ। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে বৈদ্যুতিক সংযোগ। ল্যাপটপের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া প্রয়োজন, কিন্তু ডেস্কটপে সরাসরি বৈদ্যুতিক সংযোগ দিয়ে ডেস্কটপ চালাতে হয়। আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক বাতি, যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট। বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কেউ বিদ্যুতায়িত হলে তার হাত পা নাড়াতে পারে না। আমরা দেখতে পাচ্ছি সিপিইউতে আগুন ধরে যাওয়া। পরের ছবিতে ইলেকট্রিক শক খাওয়া। এগুলো হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট। এগুলো কেন হয় বলতে পারো? হ্যাঁ, বৈদ্যুতিক গোলযোগের কারণে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দুটি ছবিতে বিদ্যুৎ সংযোগের ছবি দেখানো হয়েছে। বাম পাশের ছবিতে সকেট থেকে
বৈদ্যুতিক খোলা তারের মাধ্যমে বৈদ্যুতিক তারের প্লাস্টিক সরিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। এটি ভুল পদ্ধতি। ডান পাশের ছবিতে সকেট থেকে বৈদ্যুতিক প্লাগের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। এটি সঠিক পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি প্রসেসর থেকে গরম ভাপ বের হচ্ছে। এটি কেন হয়? প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে এর মধ্য দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর সেটা গরম হয়ে ওঠে, তাই একে ঠান্ডা করা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি প্রসেসর গরম হয়ে কম্পিউটারের ক্ষতি হয়ে যেতে পারে, তাই প্রসেসরের উপর কুলিং ফ্যান বসাতে হয়। আমরা দেখতে পাচ্ছি প্রসেসরের উপর কুলিং ফ্যান বসানো হয়েছে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি সিপিইউ দীর্ঘদিন পরিষ্কার না করলে ধুলোবালি জমে এর ভিতর দিয়ে বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে, তাই সিপিইউ পরিষ্কার করা প্রয়োজন। পরের ছবিতে পরিষ্কার করার পর সিপিইউ এর বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ ভালো আছে, উপযোগী আছে। লক্ষ্য রাখবে, সিপিইউ এর ভেতর বাতাস ঢোকার এবং বের হবার পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টানো হচ্ছে, গাড়ির যত্ন নেওয়া হচ্ছে। এগুলোকে কি বলে? এগুলো হলো গাড়ি রক্ষণাবেক্ষণ। গাড়ি এবং অন্যান্য বিভিন্ন জিনিস আমাদের রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের কম্পিউটার সেভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই। সামান্য একটু সতর্কতা, সচেতনতা বা সাবধানতা অবলম্বন করলে আমরা দীর্ঘদিন আমাদের কম্পিউটারগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি। আমরা দেখি মনিটরের ধরন। ছবিতে দেখতে পাচ্ছি একটি মনিটর, এর নাম এলসিডি মনিটর। এলসিডি এর পূর্ণরূপ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এর পরেরটি সিআরটি মনিটর। সিআরটি এর পূর্ণরূপ ক্যাথোড রে টিউব। আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের মনিটর। এরপর মনিটর পরিষ্কার করতে আমরা নরম সুতি কাপড় ব্যবহার করতে পারি। শিক্ষার্থীরা, তোমাদের এলসিডি বা এলইডি মনিটর হলে তোমাদের সেগুলো পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। তবে সিআরটি মনিটর কাচের তৈরি, তাই সিআরটি মনিটরে ধুলোবালি বা ময়লা জমলে সেগুলো নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করা যায়, এবং আরো বেশি ময়লা থাকলে
গ্লাস ক্লিনার কাপড়ে নিয়ে মুছে নেওয়া যায়। গ্লাস ক্লিনার না থাকলে ভিনেগার মিশ্রিত পানি ব্যবহার করতে পারি আমরা। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে মনিটর পরিষ্কার করতে নরম কাপড় ব্যবহার করতে হয় কেন? হ্যাঁ, পরিষ্কার করার সময় মনিটরে যেন দাগ না পড়ে তাই নরম কাপড় ব্যবহার করতে হয়। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ব্যবহারকারী কাছে গ্লাসে তরল বা পানি রেখেছে। পানি বা কোনো তরল কম্পিউটার থেকে দূরে রাখা উচিত। কম্পিউটারের কাছে পানি বা কোনো তরল রাখা উচিত নয়, কেননা হাত লেগে পানি বা তরল পড়ে গেলে কম্পিউটারে পড়লে কম্পিউটারের ক্ষতি হতে পারে। আমরা দেখছি সিপিইউ ধুলোবালি ময়লা জমে ভরে গেছে। আমরা দেখতে পাচ্ছি সিপিইউ এর বাতাস চলাচলের পথগুলো বন্ধ হয়ে গেছে ধুলোবালি জমে, ময়লা জমে। ধুলোবালি মাখা নোংরা কম্পিউটার। পরের ছবিটি কম্পিউটার পরিষ্কার করা হচ্ছে। এর পরের ছবিটি পরিষ্কার করার পর হাওয়া চলাচলের উপযোগী কম্পিউটার। আমরা দেখতে পাচ্ছি সিপিইউ যত্ন নেওয়ার আগে সিপিইউ এর অবস্থা এরকম ধুলোবালি ময়লা যুক্ত। যত্ন নেওয়ার সময় ভেতরে এর ছবি এটি। এর পরের ছবিতে যত্ন নেওয়ার পর সিপিইউ ধুলোবালি মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে। এরপর আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড পরিষ্কার। কিবোর্ড প্রথমে নরম সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে এবং এরপর আমরা কটন বাড বা কাঠিতে তুলা লাগিয়ে কিগুলোর ফাঁকে ধুলোবালি বা ময়লা পরিষ্কার করতে পারি। এরপর উল্টো করে ঝেড়ে নিতে পারি। এরপর দেখতে পাচ্ছি মাউস পরিষ্কার। নরম সুতি কাপড় দিয়ে মাউসের উপরের অংশ পরিষ্কার করতে পারি এবং মাউসের ফাঁকে কটন বাড বা কাঠিতে তুলা লাগিয়ে আমরা পরিষ্কার করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে আমাদের ল্যাবের কম্পিউটারগুলোর মনিটর, কিবোর্ড এবং মাউসগুলো পরিষ্কার করার জন্য কি কি ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, নরম সুতি কাপড়, গ্লাস ক্লিনার,
বা ভিনেগার মিশ্রিত পানি, শুকনো নরম সুতি কাপড়, কটন বাড বা তুলা লাগানো কাঠি। শিক্ষার্থীরা, তোমরা জানো যে কম্পিউটারের প্রধান অংশ দুটি, একটি হলো হার্ডওয়্যার, আরেকটি সফটওয়্যার। এতক্ষণ আমরা জেনেছি হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ সম্পর্কে। এবার জানব সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ ব্যবহার সম্পর্কে। শিক্ষার্থীরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো কম্পিউটার ভাইরাস। তোমরা কি বলতে পারবে কম্পিউটার ভাইরাস কি? ধন্যবাদ। কম্পিউটার ভাইরাস হচ্ছে মানুষের তৈরি এক ধরনের ক্ষতিকারক ছোট প্রোগ্রাম। আমরা দেখতে পাচ্ছি একজন ভাইরাস আক্রান্ত মানুষের শরীর থেকে একজন ভালো মানুষের শরীরে কিভাবে ভাইরাস প্রবেশ করে, ঠিক তেমনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। একজন ভালো মানুষের দেহে যেভাবে ভাইরাস যায়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারেও সেভাবে ভাইরাস প্রবেশ করে। আমরা দেখি কপি করার সময় ভাইরাস ছড়িয়ে পড়ে। কম্পিউটার থেকে সিডি বা পেনড্রাইভে বা সিডি বা পেনড্রাইভ থেকে কম্পিউটারে কোনো কিছু কপি করার সময় ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিছু কপি করার সময় ভাইরাসও কপি হয়ে যেতে পারে। ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস যেতে পারে। আবার ডাউনলোড করার সময় ভাইরাসটাও কপি হয়ে ডাউনলোড হয়ে যায়। তাহলে আমাদের কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার উপায়। কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার উপায় হলো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিভাইরাসের ছবি, এবং মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা। আমরা দেখতে পাচ্ছি মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের ছবি। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, ছেলেমেয়েরা, শিশুরা অধিক সময় ধরে কম্পিউটার গেম খেলছে এবং তারা অধিক মনোযোগী হয়ে আছে কম্পিউটারের প্রতি। এই অবস্থাকে আমরা বলতে পারি কম্পিউটার ব্যবহারে আসক্ত হওয়া। লক্ষ্য করো, বেশি দুধের মধ্যে বাবুকে ছেড়ে দিলে কি হবে? তার দুধের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা থাকবে। লক্ষ্য করো, ছেলেমেয়েরা কম্পিউটারে মনোযোগ দিয়ে ভিডিও গেম দেখছে। ছেলেমেয়েরা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে গেম খেললে কি ক্ষতি হবে? ছেলেমেয়েরা কম্পিউটারে
কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাবে। কম বয়সী ছেলেমেয়েদের নিয়মিত কি করা উচিত? পুকুরে সাঁতার কাটা উচিত, মাঠে খেলাধুলা করা উচিত। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আঙ্গুলে ব্যথা, চোখের সমস্যা ইত্যাদি হতে পারে। শিক্ষার্থীরা, কম্পিউটারের বিভিন্ন কাজ রয়েছে, যেমন দৈনন্দিন হিসাব নিকাশ করা, পরীক্ষার ফলাফল জানা। এভাবে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে কাজ করলে কি ক্ষতি হবে? পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আঙ্গুলে ব্যথা, চোখের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, একজন ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে ফেসবুক ব্যবহার করছে। এগুলো ফেসবুকের বাড়াবাড়ি। এতে করে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক কমে যেতে পারে। পরে ব্যক্তি হতাশ হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা, ছবিটি ভালো করে লক্ষ্য করো। ছবিটিতে আইসিটি ব্যবহারে কি কি ভুল হয়েছে তার একটা তালিকা তৈরি করো। ছবিটিতে আইসিটি ব্যবহারে যেসব ভুল করা হয়েছে তা হলো: মনিটরের উপর পানির গ্লাস রাখা, সিপিইউ এর উপর কাপড় রাখা, সকেটের প্লাগ ছাড়া বৈদ্যুতিক সংযোগ দেওয়া, ছেঁড়া বৈদ্যুতিক তার, মাকড়সা ও মাকড়সার জাল, গড়িয়ে পড়া চায়ের কাপ, বই, ইঁদুর। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। এবার মূল্যায়ন। প্রথম প্রশ্ন: আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? কয়ে রয়েছে 200, ক্ষয়ে রয়েছে 205, গয়ে রয়েছে 210, ঘয়ে রয়েছে 220। ক উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। খ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। গ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। ঘ উত্তরটি সঠিক। দ্বিতীয় প্রশ্ন: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? কয়ে রয়েছে সময়ের, ক্ষয়ে রয়েছে বৈদ্যুতিক সংযোগ, গয়ে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঘয়ে রয়েছে মানসিক ক্লান্তি। ক উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। গ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। ঘ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। খ উত্তরটি সঠিক। ধন্যবাদ।
তৃতীয় প্রশ্ন, কিবোর্ড কিসের সাহায্যে পরিষ্কার করতে হয়? কয়ে রয়েছে গ্লাস ক্লিনার, খয়ে রয়েছে পানি, গয়ে রয়েছে ভেজা কাপড়, ঘয়ে রয়েছে কটন বাড। ক উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করি। খ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করি। গ উত্তরটিও সঠিক নয়, আবার চেষ্টা করি। ঘ উত্তরটি সঠিক। এরপর চতুর্থ প্রশ্ন, ওপেন সোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেমের সুবিধা কি? ধন্যবাদ। ক উত্তরটি সঠিক, ভাইরাস ঢুকতে পারে না। এরপর বাড়ির কাজ। বাড়ির কাজ হলো কিভাবে একটি কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে বর্ণনা করো। শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ ভালোভাবে চিন্তা ভাবনা করে খাতায় লিখবে এবং স্কুল খুললে পরে ক্লাসে আমাকে সেটি দেখাবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ।